আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকেই আবার শুরু করছি। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকেই ক্লিক করে দেখে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তালসারি। তালসারিতে আসার জন্য তোমাদের ফার্স্টে আসতে হবে দীঘা। দীঘা থেকে তোমরা অটো বা টোটো ধরে আসতে পারবে। যদি কেউ পার্সোনাল কার বা বাইক নিয়ে আসো তোমরা সোজা দীঘা মেরিন ড্রাইভ দিয়ে আসতে পারবে, নয়তো বা তোমরা চন্দ্রেশ্বর মন্দিরে যাওয়ার যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা ধরে তোমরা আসতে পারবে। তো আমরা এই রাস্তাটা ধরেই এসেছিলাম। তালসারি ওয়েস্ট বেঙ্গল বা দীঘা কারুরই পার্ট নয়, এটা কিন্তু উড়িষ্যার মধ্যেই পড়ে। দীঘা থেকে তালসারির ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার মতো হবে। দীঘা না থাকলে তালসারির কিন্তু কোনো অস্তিত্বই নেই। তালসারিতে আমরা পৌঁছে গেছি। রাস্তার দু সাইডে অনেক দোকান রয়েছে। আমরা যে টাইমে পৌঁছেছিলাম কিছু দোকানপাট খোলা ছিল, কিছু কিছু বন্ধ ছিল, আর পুরো ফাঁকা ছিল হাতে গোনা কয়েকজন ছাড়া। যারা ক্রাউডেড এরিয়াতে থাকতে পছন্দ করে না তাদের জন্য এই জায়গাটা ভালো হবে। এখানে রাস্তার সাইডে অনেক হোটেল রয়েছে। আর আমরা যখন গেছিলাম তখন একদম ভাটা চলছিল, তাই জন্য জল ছিল না, জোয়ার থাকলেই জল আসে। কথা বলতে বলতে পৌঁছে গেছি তালসারিতে। এই তালসারিতে আমি ফার্স্ট টাইম গেলাম। তোমাদের কার কার ভালো লাগে এই জায়গাটি জানিও কমেন্টে আমাকে। এই দেখো সামনে অনেক নৌকা রাখা আছে, জোয়ারের সময় নৌকাগুলো মাছ ধরতে যায়। আর অনেকে বাইক চালিয়ে বা হেঁটে হেঁটে ওই পারে যায় বা ঝাউবনের দিকে যায়। আমি আর গেলাম না, কারণ আমি ঢেউসাগর পার্ক দীঘা পার্কে যাব বলে, তাই জন্য চলে এলাম তাড়াতাড়ি। নিউ দীঘাতে এসে আমরা একটু স্নান করলাম, ওটার আর ভিডিও করা হয়নি কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তাই জন্য। বিকেল হয়ে গেছে, একদম পড়ন্ত বিকেল। দেখো রোদটা কত সুন্দর লাগছে। ঢেউসাগরই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, তারপরে আমরা বাড়ি চলে যাব। জানি না এরপরে আবার কবে আসবো দীঘা। রোদটা বেশ সুন্দর উঠছে, দেখো রোদটা দেখতে কত সুন্দর লাগছে। সমুদ্রের ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খুব ভালোই লাগে। একবার বসলে যেন আর উঠতে ইচ্ছে করে না। তোমাদের সাথেও কি এমন হয় জানিও আমাকে। দীঘা ঢেউসাগর পার্কে পৌঁছে গেছি। 20 টাকা দিয়ে এন্ট্রি করলাম। আমি একটু দোলনা ঝুলছিলাম বাচ্চাদের মতো। আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম যে মানুষজন কেউ নেই বললেই চলে। আর দেখতেও ভালো লাগছিল না দিনের বেলা। রাতের বেলা বেশ ভালো লাগে, চারদিকে লাইট জ্বলে দেখতে বেশ ভালো লাগে। এখানে সাইডে পাখির খাঁচা রয়েছে। রেস্টুরেন্টের সাইডে বিভিন্ন রকমের পাখি রাখা রয়েছে। পার্কের ভিতরে সব রেস্টুরেন্ট, সব দোকানপাট, যে রাইডসগুলো হয় সেগুলো সবই বন্ধ এখন। তবুও আমরা চলে এসেছি। আমার মতো অনেকেই এসছে দেখতে, জানি না কি দেখতে এসছে, আমিও জানি না কি দেখতে গেছিলাম। যাই হোক ভুল করে চলে গেছি। সামনে অনেক রেস্টুরেন্ট। আজ এই যে টয় ট্রেন এলাই চড়া হবে। এই যে এখানে পাখি, এই যে পাখি, এখানে লাইট জ্বলবে রাত্রিবেলা। এদিকে আসো, এখানে এখানে পরে যাবে। হ্যাঁ, যে আমি কোনটার কথা বলছিলাম, হ্যাঁ সেটাই বলছি, এইটা বড় দেখতে। আর যে তারপরে সে সাইকেল চালাবে। বড় ঝিলটাতে ছোট বড় সব নৌকো আছে, কিন্তু সবই বন্ধ। বড়টাতে বসে মানুষজন খাওয়া দাওয়া করে, রাতে সন্ধ্যাবেলা এগুলো সব চালু হয়, খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে সব কিছু। এখন দিনের বেলা, তাই জন্য সবই বন্ধ। বাস এবারে বাড়ি যাওয়ার পালা। কেমন লাগলো ভিডিওটা জানিও। একদিনের ট্যুর ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্ট করো, শেয়ার করো। আবার নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।